এক শহরের রেলওয়ে স্টেশনে এক ভিখারি থাকত। সে স্টেশনে আসা যাওয়া করা ট্রেনের যাত্রীদের কাছে ভিক্ষা করে দিন কাটাত। একদিন সে ভিক্ষা করতে করতে দেখল স্যুট বুট পরা এক লম্বা লোক। ভিখারি ভাবল, এই লোকটা তো বেশ ধনী মনে হচ্ছে, এর কাছে চাইলে নির্ঘাত ভালো টাকা দেবে। যেই ভাবা সেই কাজ, ভিখারি তার কাছে ভিক্ষা চাইতে লাগল। ভিখারিকে দেখে সেই লম্বা লোকটি বলল, তুমি তো সবসময় চাইতেই থাকো, কখনো কি কাউকে কিছু দাও? ভিখারি অবাক হয়ে বলল, সাহেব, আমি তো ভিখারি, সবসময় মানুষের কাছে চেয়েই খাই, আমার কি আর এত সামর্থ্য যে কাউকে কিছু দেব? লম্বা লোকটি মুচকি হেসে বলল, যখন কাউকে কিছু দিতে পারো না, তখন তোমার চাওয়ারও কোনো অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী আর লেনদেনে বিশ্বাস করি, যদি তোমার কাছে আমাকে কিছু দেবার মতো থাকে তবেই আমি তোমাকে কিছু দিতে পারি। এতটুকু বলে লোকটি ট্রেনে উঠে চলে গেল। ভিখারি লোকটির কথাগুলো নিয়ে ভাবতে লাগল। সেই লম্বা মানুষটির কথা যেন তার হৃদয়ে গেঁথে গিয়েছিল। সে ভাবল, হয়তো এই কারণেই আমি বেশি ভিক্ষা পাই না, কারণ বিনিময়ে আমি কাউকে কিছু দিই না। কিন্তু আমি তো ভিখারি, কাউকে কিছু দেবার মতো অবস্থায় নেই। তবে আর কতদিন আমি মানুষকে কিছু না দিয়ে কেবল চাইতেই থাকব? অনেক ভেবে ভিখারি সিদ্ধান্ত নিল যে যেই তাকে ভিক্ষা দেবে সেও বিনিময়ে তাকে কিছু দেবে। কিন্তু এখন তার মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, সে নিজে ভিখারি হয়ে ভিক্ষার বিনিময়ে অন্যদের কি দিতে পারে? এই কথা ভাবতে ভাবতে দুদিন কেটে গেল, কিন্তু সে তার প্রশ্নের কোনো উত্তর পেল না। তৃতীয় দিন সে যখন স্টেশনের কাছে বসেছিল, তখন তার চোখ পড়ল কিছু ফুলের ওপর, যেগুলো স্টেশনের আশেপাশে গাছের ঝোপে ফুটেছিল। সে ভাবল, কেন আমি মানুষকে ভিক্ষার বিনিময়ে কিছু ফুল দেব না? তার এই বুদ্ধিটা বেশ পছন্দ হলো। সে সেখান থেকে কিছু ফুল তুলে নিল। এবার সে ট্রেনে ভিক্ষা চাইতে গেল। এখন থেকে যখনই কেউ তাকে ভিক্ষা দিত, তার বিনিময়ে সে ভিক্ষাদাতাকে কিছু ফুল দিত। মানুষেরা খুশি মনে সেই ফুলগুলো নিজেদের কাছে রেখে দিত। ভিখারি রোজ ফুল তুলত এবং ভিক্ষার বিনিময়ে সেই ফুলগুলো মানুষের মধ্যে বিলিয়ে দিত। কয়েকদিনের মধ্যেই সে অনুভব করল যে এখন তাকে অনেক বেশি লোক ভিক্ষা দিচ্ছে। সে স্টেশনের আশেপাশে যত ফুল পেত সব তুলে আনত। যতক্ষণ তার কাছে ফুল থাকত ততক্ষণ তাকে প্রচুর লোক ভিক্ষা দিত। কিন্তু যখন ফুল বিলি করতে করতে শেষ হয়ে যেত, তখন তাকে ভিক্ষাও মিলত না। এভাবেই রোজ চলতে লাগল। একদিন সে যখন ভিক্ষা করছিল, তখন দেখল সেই লম্বা লোকটি আবার ট্রেনে বসে আছে, যার কারণে সে ভিক্ষার বিনিময়ে ফুল দেবার অনুপ্রেরণা পেয়েছিল। সে সঙ্গে সঙ্গে সেই লোকটির কাছে গেল এবং ভিক্ষা চাইতে চাইতে বলল, আজ আমার কাছে আপনাকে দেবার মতো কিছু ফুল আছে, আপনি আমাকে ভিক্ষা দিন, বিনিময়ে আমি আপনাকে কিছু ফুল দেব। লম্বা লোকটি তাকে ভিক্ষা হিসেবে কিছু টাকা দিল এবং ভিখারি তাকে কিছু ফুল দিল। লম্বা লোকটির এই কথা খুব ভালো লাগলো। সে বলল, বাহ, কি দারুণ কথা, আজ তুমিও আমার মতো একজন ব্যবসায়ী হয়ে গেছ। এতটুকু বলে ফুল নিয়ে সেই লম্বা লোকটি তার স্টেশনে নেমে গেল। কিন্তু লম্বা লোকটির বলা কথা এবারও ভিখারির হৃদয় গেঁথে গেল। সে বারবার সেই লম্বা লোকটির বলা কথাগুলো নিয়ে ভাবতে লাগলো এবং খুব খুশি হতে লাগলো। তার চোখগুলো এবার ঝলমল করে উঠল। তার মনে হতে লাগলো এবার তার হাতে সাফল্যের সেই চাবি এসে গেছে, যার দ্বারা সে তার জীবনকে পাল্টে দিতে পারে। সে সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নেমে পড়ল এবং উত্তেজিত হয়ে খুব জোরে আকাশের দিকে তাকিয়ে বলল, আমি ভিখারি নই, আমি তো একজন ব্যবসায়ী, আমিও ধনী হতে পারি। মানুষজন তাকে দেখে ভাবল, হয়তো এই ভিখারিটা পাগল হয়ে গেছে। পরের দিন থেকে সেই ভিখারিকে আর সেই স্টেশনে দেখা গেল না। কিন্তু 6 মাস পর এই একই স্টেশনে স্যুটবুট পরা দুই ব্যক্তি ভ্রমণ করছিল। দুজনকে দেখে একজন অন্যর সঙ্গে হাত মেলালো এবং বলল, আপনি কি আমাকে চিনতে পারছেন? দ্বিতীয় ব্যক্তি বলল, না, কারণ আমার মনে হয় আমরা প্রথমবার দেখা করছি। প্রথম ব্যক্তি বলল, না, আপনি মনে করুন, আমরা প্রথমবার নয়, বরং তৃতীয়বার দেখা করছি। দ্বিতীয় ব্যক্তি বলল, আমার মনে পড়ছে না। আচ্ছা, আমরা আগে দুবার কখন দেখা করেছিলাম? এবার প্রথম ব্যক্তি হাসল এবং বলল, আমরা আগেও দুবার এই একই ট্রেনে দেখা করেছিলাম। আমি সেই ভিখারি যাকে আপনি প্রথমবার বলেছিলেন জীবনে কি করা উচিত, আর দ্বিতীয়বার বলেছিলেন আমি আসলে কে? দ্বিতীয় ব্যক্তি মুচকি হেসে অবাক হয়ে বলল, ওহ, মনে পড়েছে, তুমি সেই ভিখারি যাকে আমি একবার ভিক্ষা দিতে অস্বীকার করেছিলাম আর দ্বিতীয়বার তোমার কাছ থেকে কিছু ফুল কিনেছিলাম। কিন্তু আজ তুমি এই স্যুটবুটে কোথায় যাচ্ছ আর আজকাল কি করছো? তখন প্রথম ব্যক্তি বলল, হ্যাঁ, আমি সেই ভিখারি,
কিন্তু আজ আমি ফুলের একজন অনেক বড় ব্যবসায়ী, আর এই ব্যবসার কাজ নিয়েই অন্য শহরে যাচ্ছি। কিছুক্ষণ থেমে সে আবার বলল, আপনি আমাকে প্রথমবার প্রকৃতির সেই নিয়ম শিখিয়েছিলেন, যার অনুসারে আমরা তখনই কিছু পাই যখন আমরা কিছু দিই। এই লেনদেনের নিয়ম সত্যিই কাজ করে। আমি এটা খুব ভালোভাবে অনুভব করেছি, কিন্তু আমি নিজেকে সবসময় ভিখারিই মনে করতাম। এর থেকে ওপরে উঠে আমি কখনো ভাবিনি। আর যখন আপনার সঙ্গে আমার দ্বিতীয়বার দেখা হলো, তখন আপনি আমাকে বলেছিলেন যে আমি একজন ব্যবসায়ী হয়ে গেছি। তখন আমি বুঝেছিলাম যে আমি আসলে ভিখারি হই, বরং একজন ব্যবসায়ী হয়ে গেছি। আমি বুঝতে পেরেছিলাম যে মানুষ আমাকে এত ভিক্ষা কেন দিচ্ছিল, কারণ তারা আমাকে ভিক্ষা দিচ্ছিল না, বরং সেই ফুলগুলোর দাম দিচ্ছিল। সবাই আমার ফুল কিনছিল, কারণ এত সস্তা ফুল তারা আর কোথায় পেত। মানুষের চোখে আমি একজন ছোট ব্যবসায়ী ছিলাম, কিন্তু নিজের চোখে আমি ভিখারি ছিলাম। আপনার বলার পর আমার মনে হলো আমি একজন ছোট ব্যবসায়ী। ট্রেনে ফুল বিক্রি করে যে টাকা জমিয়েছিলাম তা দিয়ে আমি অনেক ফুল কিনলাম এবং ফুলের ব্যবসায়ী হয়ে গেলাম। এখানকার মানুষ ফুল খুব পছন্দ করে, আর তাদের এই পছন্দই আমাকে আজ ফুলের একজন অনেক বড় ব্যবসায়ী বানিয়ে দিয়েছে। দুই ব্যবসায়ী এবার খুশি ছিল। স্টেশন আসতেই তারা একসঙ্গে নামল এবং নিজেদের ব্যবসার কথা বলতে বলতে এগিয়ে গেল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। গল্পের লম্বা ব্যবসায়ী লেনদেনের নিয়মটি খুব ভালোভাবে জানত। পৃথিবীর সব বড় ব্যবসায়ী এই জীবনের নিয়ম ব্যবহার করে সফল হয়েছেন। এই সূত্রটি সে ভিখারিকেও শিখিয়েছিল। ভিখারি এই প্রাকৃতিক নিয়মটি গ্রহণ করল এবং এর প্রভাব তার জীবনে স্পষ্টভাবে দেখা যেতে লাগল। সে তার চিন্তাভাবনা বদলালো আর তার জীবন পাল্টে গেল। এই গল্প আমাদের শেখায় যে আমরা যদি আমাদের চিন্তাভাবনা পাল্টাই, তবে যে কোনো কিছু অর্জন করা সম্ভব। যদি আমরা নিজেদের ছোট ভাবতে থাকি, তবে আমরা সবসময় ছোটই থেকে যাব। বড় হওয়ার জন্য আমাদের চিন্তাভাবনা বদলাতে হবে এবং নিজেদের সম্পর্কে বড় ভাবতে হবে। গল্পের সারমর্ম হল, সাফল্য আপনার চিন্তাভাবনার মধ্যে লুকিয়ে আছে। আপনার আত্মসম্মান জাগিয়ে তুলুন, আপনার চিন্তাভাবনা বড় করুন, আর দেখুন আপনি কিভাবে সাফল্যের শিখরে পৌঁছে যান। বন্ধুরা, তোমাদের এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর এই রকম নিত্য নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট কোনো গল্পতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।